टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहाँ पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। সারা রাজ্য জুড়ে শুরু হলো সিআরপিএফ এর অপারেশন অল আউট ফেজ 2। নজিরবিহীন ঐতিহাসিক এই যে নির্বাচন, সেই নির্বাচন স্বাধীনতার পর থেকে এই রকম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হয়েছে বলে স্মরণকালে মনে পড়ে না। আমরা অপারেশন সিন্দুরের কথা শুনেছি এবং পরবর্তীতে দেশের বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ দমনে বিভিন্ন সময় আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী বিভিন্ন রকম অপারেশন ঘোষণা করে থাকে। আর এই রাজ্যের ক্ষেত্রে ভোটের ঠিক আগে ঘোষণা হলো অপারেশন অল আউট। সেটা ঠিক কি? সিআরপিএফ এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সেক্টর সিআরপিএফ কলকাতা, তাদের এটা অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। সেখান থেকে একের পর এক লাগাতার কি পরিমাণ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং অপারেশন অল আউটটা ঠিক কি সেটা তাদের তরফ থেকে একাধিক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। সংক্ষেপে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি মাত্র, শুনুন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2024-এর দ্বিতীয় পর্যায়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন অল আউট 2 শুরু করা হয়েছে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করা এবং ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। এই অভিযানের অংশ হিসেবে সংবেদনশীল এলাকাগুলিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ক্যাপস এর কৌশলগত মোতায়েন করা হয়েছে। নাগরিকদের আশ্বস্ত করতে এবং যে কোনো সম্ভাব্য বিঘ্ন প্রতিরোধ করতে নিয়মিত ফ্ল্যাগ মার্চ এবং এরিয়া ডমিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করা, যাতে তারা কোনো ভয় বা চাপ ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আপনারা দেখলেন যে অ্যাকচুয়াল অপারেশন অল আউট ফেজ 2 সেটা কি, এবং এটা তার আগে একটু বলে নিতে হবে যে কোন প্রেক্ষিতে এই রকম একটি বিষয় ঘটতে চলেছে, যেখানে মার্কসম্যান এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটিকে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে। এবং আজকের সকালবেলা আপনারা অন্যান্য সংবাদ মাধ্যমেও দেখেছেন যে এই সিআরপিএফের এই পোস্ট যে কি পরিমাণ সমরসজ্জা বা রণকৌশল বলুন বা নিরাপত্তা ব্যবস্থা তারা তৈরি করেছে। এখানে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ওয়াচ সিআরপিএফস আর্মার্ড ভেহিকল ডিপ্লয়মেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পোলস। এটা সিআরপিএফ এর পোস্ট। এর পরবর্তীতে যে কেন্দ্রটি সব থেকে বেশি আলোচনার কেন্দ্রে থাকে, যেখানে 7 লক্ষের বেশি ব্যবধান হয়েছিল লোকসভাতে, সেই কেন্দ্রটির কথা না বললে তো আলোচনাই অসম্পূর্ণ থেকে যাবে। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিআরপিএফ কি জানাচ্ছে সেটা শুনুন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়কে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স BC ডায়মন্ড হারবরে ক্যাপ বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি এলাকা নিরাপত্তা জোরদার করা, সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করা এবং প্রত্যেক ভোটার যাতে স্বাধীন, অবাধ ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা শুনলেন, ডায়মন্ড হারবারে
কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, এবার মুড়ে ফেলা হচ্ছে। এই হচ্ছে ওনাদের এখানটায় লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে ডিজি সিআরপিএফ জিপি সিং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দ্বিতীয় দফার ডায়মন্ড হারবারে সিআরপিএফ, আইটিবিপি এবং পশ্চিমবঙ্গ পুলিশের জওয়ানদের সঙ্গে উপস্থিত থেকে সম্মুখ সারির নেতৃত্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার উপস্থিতি বাহিনীর মনোবল বৃদ্ধি করে, আত্মবিশ্বাস বৃদ্ধিতে আত্মবিশ্বাস জোরদার করে এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও অবাধ ভোটদান নিশ্চিত করার সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বলেছিলেন, আত্মসমর্পণ করো, যত গুন্ডা আছো, মস্তান আছো, ভোট লুটেরা আছো, সবাই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করলে কি ঘটতে পারে সেটা এই সমস্ত চিত্র থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যেখানে আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি 25,000, ঠিক শুনছেন, 25,000-এর বেশি নন বেলেবেল ওয়ারেন্ট। এর আগে আমরা বেশ কয়েকটা এপিসোডে দেখিয়েছি যে সেটা নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছে এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারা খোলা আম সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিচার হবে কি, তাদের অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। এবং নির্বাচন কমিশন এটাও এনশিওর করেছিল যে এদের সমস্তকে অ্যারেস্ট করা হবে প্রিভেন্টিভ অ্যারেস্টের যে 324 ধারায় যে সংবিধানে নিয়ম আছে সেইটার জন্য। কাজেই ভোট শান্তিপূর্ণ করতে, বিশেষত দক্ষিণবঙ্গের ভোটকে শান্তিপূর্ণ করতে কি কি করতে হয় তার যে লিস্ট, ওই যে বলছিলেন না একজন নেত্রী, যে তারা লিস্ট বানিয়ে রেখেছেন সমস্ত পুলিশ কর্মচারীদের, অফিসারদের, আর যারা কিনা এই প্রতিবাদে মুখর হচ্ছে তাদের লিস্ট বানিয়ে রেখেছেন। তাদের এক মন্ত্রীও সেখানে বলেছিলেন যে ভোটটা হয়ে যাক, আমরা দেখে নেব কোথায় কাকে কি ট্রান্সফার করতে হয়, কি কি পেনশন আটকে দিতে হয়, কি কি করতে হয়, সব তারা। এই আশ্চর্য হয়ে যায়, একটা রাজনৈতিক দল সে নাকি ভোটে লড়াই করতে যাচ্ছে, এই ধরনের হুমকিগুলো দিতে দিতে যে ভোটের পরে তারা গলায় পোস্টার লাগিয়ে দেবে, দিয়ে তাদেরকে দিয়ে বলাবে যে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। ধর্ণা মঞ্চ থেকে বলছে যে একটা কমিউনিটিকে যদি বলে দিই তাহলে আর একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে ফেলে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দিতে পারে। প্রকাশ্য জনসভা থেকে লাগাতার হুমকি, এবং এই সিআরপিএফকে হুমকি দেওয়া হয়েছে, যে থ্রেট দেওয়া হয়েছে রীতিমতো। এবং সর্বোচ্চ স্তরের নেত্রী ওই দলটির তিনি বলেছেন যে উত্তরপ্রদেশ থেকে নাকি গাড়ি নিয়ে সিআরপিএফ মা বোনেদের মারতে আসছে, তারা যেন রেডি থাকে। 200 গাড়ি নিয়ে নাকি আসছে। না, ভুল বলছেন আপনি, কম বলেছেন। 200 গাড়ি না, তার অনেক বেশি গাড়ি থাকছে, কিন্তু তারা কাউকে মারতে, মা বোনেদের মারতে আসছে না। যেটা উনি বলেছিলেন যে তারা হাতা খুন্তি নিয়ে সবার সামনে থাকবে এবং পুরুষরা পিছনে থাকবে। তারপর কি করতে হয় সবাই নাকি জানে। তারপরে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উল্লেখ করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবার কথা শিখিয়ে দিয়েছিলেন। তার সমস্ত কুচো কাচা, সমস্ত অনুপ্রাণিত, তখনও পর্যন্ত তারা অনুপ্রাণিত, এখনো আছে কিনা এই সমস্ত দেখে অনুপ্রাণ আর তাদের মধ্যে যাকে বলে আত্মারাম খাঁচা ছাড়া হচ্ছে কিনা সেটাও দেখবার। বাংলার সুবুদ্ধি সম্পন্ন, শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রেমী মানুষ সেটাও দেখতে যায় যে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হচ্ছে, যাকে বলে ভয়ের চোটে, নাকি এখনো সেই অনুপ্রেরণাতে তারা এখনো সাহস দেখাবেন রাস্তায় বেরিয়ে মানুষকে হ্যারাস করবার জন্য, ভোট আটকানোর জন্য। তার কারণ পশ্চিমবঙ্গের মাটিতে ভোট হয়নি কোনো দিন। 15টা বছর পৌরসভা, পঞ্চায়েত, আপনারা বলুন তো মশাই, যারা কিনা মেম্বার, কি বলে ওটাকে, প্রধান, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র পরিষদ, এই সমস্ত হয়ে টয়ে বসে আছে, তারা আদৌ একটা কেউ ভোটে জিতেছে? ভোটে না জিতে মানুষ ভোটেই জেতালো না, মানুষকে বার করতে দিল না, বেরোতে দিল না ঘর থেকে। অথচ ভোট হয়ে গেল, আর 5 বছর 5 বছর 5 বছর করে রিনিউ করে করে তারা সেই জায়গাগুলোকে দখল করে রেখেছে। আর সাধারণ মানুষকে বলতে হচ্ছে তাদের সামনে গিয়ে, স্যার এইটা করে দিন, ওটা করে দিন। উপায় নেই, উপায় ছিল না, কিন্তু এই হচ্ছে সেই উপায়। আমি বলেছিলাম না, একটা সুযোগ যদি মানুষ পায়, মানুষ কিন্তু এবার বুঝিয়ে দেবে ইভিএম বাক্সে কাকে বলে পরিবর্তন। এবং পরপর যদি চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি একের পর এক। আপনারা ভয় পাবেন না, কারো হুমকি কিংবা কোনো অপরাধীর কাজে আঘাত পেলে আপনারা ধামাকাগুলি অফিসে
অবিলম্বে ফোন করবেন, আপনাদের পাশে আমরা পৌঁছে যাব। রাত দিন 24 ঘন্টা আপনাদের সীমা পুলিশও কিন্তু এবার বুঝে গেছে ওনার সেই দলদাস পুলিশ কিন্তু আর নেই, যাকে উনি উঠতে বসলে উঠতো, বসতে বসলে বসতো, এই ডিজিটা কোথায়, এই এসডিপিওটা ওঠ, এই সমস্ত বলতে উনি অভ্যস্ত ছিলেন। আমার মুখ্য সচিবটা কোথায় গেল, সব ওনার বাড়ির কাজের সমস্ত পরিচারক পরিচারিকা তারা। এই হয়ে গেছিল প্রশাসন, এবং আইপ্যাক নামক একটা সংস্থাকে দিয়ে এনাদেরকে হ্যাকল করা হতো, এনাদেরকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে দেওয়া হতো না। ফলত এর পাশাপাশি আপনাদের যদি এই চিত্রগুলো দেখাই, কনফিডেন্স বিল্ড আপের অসংখ্য পোস্ট করেছে, গত দেখতেই পাচ্ছেন এখানটাতে আমি যে মাউসটা রেখেছি, গত 14, 15, 16 ঘন্টায় এই সমস্ত অ্যাকশন কিন্তু এই অপারেশন অল আউটের সারা রাজ্য জুড়ে চালু রয়েছে। এপিসোড দীর্ঘায়িত করব না, আপনারা দেখতেই পাচ্ছেন ভিজুয়ালগুলো সমস্ত। তার সাথে সাথে আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে কনফিডেন্স বিল্ড আপ মেজার হিসেবে বিভিন্ন জায়গাতে কিন্তু এই সিআরপিএফ বাহিনীর সঙ্গে যেটা থাকার কথা রাজ্য পুলিশের, তারাও সেখানে উপস্থিত থাকছেন। যেমন এই একটা ছোট্ট ছবি যদি আপনাদেরকে দেখাই, কোনো কারণ নেই, একদম নির্ভয়ে ভোট দিয়ে যাবেন। খুশি হয়ে যেখানে চাইবেন সেখানে ভোট দেবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। কোনো সময় একটা ভয় পাচ্ছি না। और अपनी सेहत का ख्याल भी रखना। এখানে জিপিএস এর করবেন, যত্ন নেবেন শরীরে। জিপিএস পর্যন্ত উল্লেখ করে দিয়ে দেখিয়েছেন যে ওনারা ঠিক কোন জায়গায় সেটা করছেন, এতটা প্রমাণ দিয়ে তারা কাজ করছেন। কিন্তু এইখানটা দেখুন, দেখুন রাজ্যের পুলিশ কিন্তু এনাদের সঙ্গে রয়েছে। সবকটা ক্লিপ যদি আপনাদেরকে দেখাতে যাই সময়টা অনেক বেশি লেগে যেতে পারে, সেই কারণে আমি বেছে বেছে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো আপনাদেরকে দেখিয়েছি যে মার্কসম্যান কিভাবে টহল দিচ্ছে বিভিন্ন রাস্তাতে, তারই সাথে রাত্রিকালীন যে সমস্ত প্রত্যেকটি অলিতে গলিতে, কলকাতাতে পর্যন্ত প্রত্যেকটা অলিতে গলিতে কিন্তু সিআরপিএফ, সিএপিএফ, বিএসএফ, আইটিবিপি এরা সমস্ত মোতায়েন রয়েছে। সেই সমস্ত ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যেটা বলেন না অনেকে যে আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে 2021-এ পরিবর্তন হবে, এক্সপেক্ট করেছিলাম 2024-এ পরিবর্তন হবে, মানে লোকসভাতে প্রচুর সিট পাবে, এই কথাটা কিন্তু আমি বারবার করে বলেছি। এখানে কিন্তু প্রত্যেকটি দেখতে পাচ্ছেন বিভিন্ন আলাদা আলাদা জায়গার নাম জিপিএস পর্যন্ত দিয়ে এনারা উল্লেখ করে দিয়েছেন কোথায় কোথায় এনারা সেই অপারেশন চালিয়েছেন। যেমন এই একটা ছবি দেখিয়ে দিই, তারপর আসল কথাটা অল্প একটুখানি বলে ছেড়ে দেবো। এবার আসুন আরেকটি ভিজুয়াল আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2024-এর দ্বিতীয় পর্যায়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন অল আউট 2 শুরু করা হয়েছে। এই রকম রুট মার্চ কিন্তু অন্যান্য গ্রামগুলোতেও জারি রয়েছে। বনগাঁ থেকে শুরু করে নদিয়া, বর্ধমানের কিছুটা অংশ, হুগলি, দুটো 24 পরগনা, যেটাকে আমি বারবার করে উল্লেখ করেছি। এটা শুধুমাত্র আদৌ দেশের মধ্যে না থাকার মতো একটা অবস্থা হয়ে যাওয়া একটা জায়গা। এই জায়গাগুলোতে যদি কেউ পায়ে হেঁটে ঘোরেন পর্যন্ত দেখে মনে হবে এটা আর ভারতবর্ষ না, এখানে ভারতবর্ষের সংবিধান চলে না, এখানে একটা অন্য তালিবানি শাসন ব্যবস্থা চালু হয়ে গেছে যেন। কাজেই এখানে যে খুব সাধারণ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে চলবে না সেটা নিরাপত্তা কমিশন জানতো, সেটা সামগ্রিকভাবে তার ডাটা কালেকশন করেছেন তারা এতদিন ধরে। আর মশাই আপনারা যারা বলতেন বা এখনো সন্দেহ প্রকাশ করছিলেন যে ওই 21-এ আর 24-এ কেন পরিবর্তন হয়নি, তার কারণ গোটাটাই আইপ্যাক দিয়ে করা হয়েছিল। পুলিশ প্রশাসন, নর্মাল প্রশাসন, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা সমস্তটা ছিল ওই তৃণমূল কংগ্রেস এবং ওই আইপ্যাকের হাতে, যার ফলবশত কিন্তু ওনারা হুমকিটা দিতে পারতেন
যে আমরাই ফিরে আসব, তারপর কি করবি, এই হুমকিটা তখন ঘাটতো। আরে এবার ওই হুমকির তো কোনো মূল্যই নেই, কারণ এবার আপনারা আর ফিরে আসবেন না। সেটা পুলিশ থেকে, প্রশাসন থেকে, সাধারণ মানুষ সবাই বুঝে গেছে। আর এই যে অপারেশন অল আউট, এই শব্দটার মধ্যে সমস্ত কিছু বলা রয়েছে, কিন্তু আমি নিজে কিছু আর বলতে চাই না, আপনারা কল্পনা করে নিন। অপারেশন অল আউট, এই অল আউট কথাটার মানে কি সেটা আপনারা একটু বুঝে নিন। আর ওই যারা বলছে ওই কুচো কাঁচা মেজো বড় এই সমস্ত যারা ভাবছিলেন যে ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে তাদেরকে আর ভোট দিতে দেবো না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের এবার সময় কোথায় পালাবে, কোন কোনায় পালাবে, খুঁজে নিক তাদের জায়গা। আর এনারা খুঁজে নেবেন কোন গর্ত থেকে তাদেরকে টেনে বার করতে হয়। সময় কিন্তু খুব কম, সময় কিন্তু ফুরিয়ে আসছে, দিন শেষ হয়ে আসছে, পতন অবশ্যম্ভাবী, পরিবর্তনটাও অবশ্যম্ভাবী, বা বলা ভালো পরিবর্তন ঘটেই গেছে। আবার বলছি, ওই শেখ শাহজাহান এ হচ্ছে ওই হিমশৈলের চূড়া মাত্র। এমন এমন ওই রকম শেখ শাহজাহান টাইপের বস্তু এই সমস্ত এলাকাগুলোতে স্লিপার সেলের মতো বসে আছে, যারা কিনা ওই শেখ শাহজাহানের মতো বস্তুকে 10 হাটে কিনে 10 হাটে বেচে দিয়ে আসতে পারে। তাদের এইবার দিন শেষ হয়ে এসছে। সীমান্ত সিল, পালানোর সমস্ত টিকিট কাটাকাটি শুরু হয়ে গেছে, কিন্তু পালাতে কি দেবে ভারতের সেনাবাহিনী আর ভারতবর্ষ? এটার নাম ভারতবর্ষ, এটার নাম ওই বাংলাদেশ না। ভেলা বেঁধে, কলা গাছের ভেলা বেঁধে ভারতীয় সেনাবাহিনীকে ঠেকানো যাবে না বাবু। এবার রাস্তা খুঁজে নাও, এবার মানুষ জেগে আছে, এবার আর চুরিও করতে পারবে না, ডাকাতিও করতে পারবে না। তার কারণ মানুষের সাথে রয়েছে ভারতের গর্বিত সেনাবাহিনী। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা হাত খুলে কমেন্টে লিখুন, আপনাদের মতামত লিখে আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের মতামত বহু মানুষ জানতে পারে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, আর হচ্ছে নোটিফিকেশানটা অন করুন। যারা বলছেন কখন প্রোগ্রাম হয়, কখন এপিসোড হয়, নোটিফিকেশান ওই যে বেল আইকনটা ঘন্টার মতো ওইটাতে অন করে অল বোতামটাতে হাত দিয়ে দেবেন, তাহলে যখন যখন এপিসোড হবে তখন তখনই আপনারা জানতে পারবেন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।